নমস্কার বন্ধুরা, সুনিতা হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শাক ভাজা, অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা। আমরা শাক ভাজা কিন্তু প্রায় সকলেই তৈরি করে থাকি, আর এটা বাঙালি বাড়ির একটি কমন রেসিপি। তবে আমি কিভাবে শাক ভাজা তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, আমি শাকটা ভালো করে বেছে নিয়েছি, বেছে মিহি করে কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে কুচিয়ে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব, ভালো করে আমি এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া বলুন বা সিদ্ধ করে নেওয়া বলুন, সেটাই আমি করে নেব। আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঝুড়িতে নামিয়ে রেখেছি। যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ফেলে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা বড়ি দিয়ে আমি বড়িগুলো লাল লাল করে ভাজা করে তুলে নেব। এখানে দেখুন, বড়িগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই কয়েকটা বাদামকেও লাল করে ভেজে নেব। এখানে আমার বাদামগুলোও লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোও আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব। করে আমি এর ভেতরে কালো জিরে আর একটা লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি, সেটাই আমি ফোড়ন হিসাবে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই পরিমাণ মতো হলুদ দেব আর স্বাদ মতো লবণ দেব। দিয়ে আমি শাকগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা শাকগুলোও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে এইভাবে নাড়াতে থাকব। এইভাবে আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। দেখুন, এরকম শুকিয়ে নেব শাকটা। আমার শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে একটু চিনি দেব। আর একটু পোস্তদানা ছড়িয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো পোস্তদানা নিয়েছি, সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ভেজে রাখা বড়িগুলোও আমি ভেঙে ছড়িয়ে দিয়েছি। কয়েকটা বাদামকেও আমি ভেঙে নিয়েছি, সেগুলোও উপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা। এটা গরম ভাতে অসাধারণ লাগে। আমার এই শাক ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।